আপনারা হয়তোবা একটা জিনিস লক্ষ্য করেছেন যে এনভিডিয়া নতুন কোনো এন্ট্রি লেভেলের গ্রাফিক্স কার্ড মার্কেটে নিয়ে আসছে না গত কয়েক বছর যাবত। তবে এখন একটা লিক বা রুমার আসছে যে আমরা সামনের দিকে RTX এর কিছু বাজেট সিরিজের গ্রাফিক্স কার্ড হয়তোবা আমরা দেখতে পারবো, আর সেটা কতটা বাজেট ফ্রেন্ডলি হবে সেটি দেখার বিষয়। কেননা আজকে কথা বলছি RTX 3050-র 6GB VRAM সমৃদ্ধ গ্রাফিক্স কার্ড নিয়ে। তারা এটাকে হয়তোবা ক্লেম করছে বা এরকম লিক বা রুমার আসছে যে এটা এন্ট্রি লেভেলের কার্ড হতে পারে, চিপার দেন নর্মাল যে RTX 3050 আছে তার চেয়ে কম হবে। আমরা জানি সেটা 8GB কার্ড, এটাতে 6GB আনা হবে। আর শুধু তাই না, এখানে যদি ডাই তারা চেঞ্জ করতে চায় তো সেটিও তারা করতে পারে। তবে কথা হচ্ছে পারফরমেন্সকে বেশি কাট অফ না করে আমি বলছি যে 6GB এখনো পর্যন্ত অনেক গেমস 1080pতে এনাফ হয়ে যায়। তাই VRAM নিয়ে আমরা আর ইস্যু করব না, কেননা আমাদের বাজেটের দরকার। এই গ্রাফিক্স কার্ডটিতে যদি 22 থেকে 25,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে চলে আসে তো এটি আসলে একটা ভালো অপশন হতে পারে। আমরা অনেক আগে GTX 1660, 1660 সুপার অথবা TI'র মতো গ্রাফিক্স কার্ড দেখতে পেরেছিলাম, তো তার প্রাইসও কিন্তু মোটামুটি ভালো ছিল। তবে এটি যদি আমাদেরকে এতটা ভালো পারফরমেন্স দিতে পারে, অর্থাৎ অনেক VRAM কমিয়ে যদি ভালো পারফরমেন্স দিতে সক্ষম হয়, আর আপনারা জানেন অন্যান্য কার্ডের প্রতি অনেকের অ্যালার্জি আছে, যেটা আমি সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড কিনতে গিয়ে বুঝতে পেরেছি যে RX এর কিছু কার্ড, AMDর কিছু RX কার্ডকে মানুষ কার্ডই মনে করছে না। তাহলেই বুঝুন বিষয়টা। তবে হ্যাঁ, ফার্স্ট হাফেই আসতে পারে এরকমটাই চিন্তা ভাবনা করা যাচ্ছে। তবে কোন প্রাইসে আসছে সেটি দেখার বিষয়। অ্যান্ড এখানে আরেকটা দেখার বিষয় আছে, সেটি হচ্ছে সাবস্ক্রাইব বাটন আপনারা প্রেস করে দিন আর বেল আইকনও প্রেস করুন সামনে ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPC here and it's news time. So let's jump into the next story. আর এটি মূলত চায়না এবং RTX কে কেন্দ্র করে, কেননা Nvidia এর কিছু টপ এন্ড চিপস কে সেখানে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। তাই নতুন একটা চিপস দেখা গেছে, নতুন বলবো না, এটা আর কি রিফ্রেশ কাইন্ড অফ লাইক বলতে পারেন। RTX 5880 ADA নামের ওয়ার্কস্টেশন বেস যে জিপিইউটি আছে এটি নতুনভাবে এসেছে। আর আমরা জানি এখানে টপ ব্যান্ড সব জায়গায় থেকেই বহিষ্কৃত হচ্ছে, সেটা হোক RTX 4090-র ক্ষেত্রে অথবা ওয়ার্কস্টেশন বলি অথবা ডেটা সেন্টার গ্রেড যে সকল বোর্ড বা এই ধরনের ডিভাইস আছে বড় বড় কমপ্লিট, সেগুলোতেও কিন্তু রেস্ট্রিকশন করে দিয়েছে। তবে এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার করে বলতে পারি, এটা RTX 6000 AD-এর যে প্রপার ডাইটা আছে সেটা থেকে একটুখানি কাট অফ করতে পারে। অর্থাৎ এখানেও কিন্তু AD102 ডাই ব্যবহার করা হয়েছে, সেটাতেও হবে। তবে কোর কিছু লেস হতে পারে এবং কিছু ক্লক। আর আপনারা যারা একটু প্রাইস দেখতে পারছেন নিচের দিকে, আপনারা সেটাকে ইগনোর করুন, এগুলো ওয়ার্কস্টেশন বেস কার্ড। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে Nvidia এবং US গভর্নমেন্ট মিলে যেটা করতেছে এটি অবশ্যই চায়নার জন্য একটা থ্রেট হতে পারে এবং আমাদের জন্য থ্রেট। চায়না না আবার কবে ম্যানুফ্যাকচারিং বন্ধ করে এই গ্রাফিক্স কার্ডের দাম রাইজ করতে শুরু করে দেয়, তাদের হাতে কিছু নেই। যদি তারা আর কি ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেয় আর কি প্রপার কার্ডের, তাহলেই সমস্যা। যেহেতু অনেক বড় বড় জিপিউর কথা বলা হচ্ছে, কেননা এখানে AMD Instinct MI300X এর কথা বলা যায় এবং তাদের সিরিজের কথা, CDN এর আর্কিটেকচারের যে এই অ্যাক্সেলারেটরটি আছে, সো সেটি অন কাইন্ড অফ সুপ্রিমেসি দেখা শুরু করে দিয়েছে অ্যাক্সেলারেশন অথবা ডেটা সেন্টার গ্রেড মার্কেটে। এখানে কম্পেয়ার করা হয়েছে H100 এর সাথে Nvidia, যেখানে 1.2 থেকে 1.25% পারফরমেন্স ইনক্রিজ করতে সক্ষম হয়েছে কি AI কার্নেল পারফরমেন্সে। তবে আবারও বলি, এটা কিন্তু accelerator আর এটা ফুললি ফ্লেজড MCM ডিজাইন, অর্থাৎ মাল্টিপল চিপ নিয়ে কমপ্লিট প্যাকেজ করা হয়েছে, যার মাধ্যমে যেরকম ডমিনেশন দেখিয়েছে এই কয়েকদিনের মধ্যে এই স্পেসিফিক টাস্কে অর্থাৎ কি এর কার্নেলে, তো এটি আসলে প্রশংসার দাবিদার। তবে আপনার সাধারণ জিপিউর সাথে কিন্তু এটাকে তুলনা করতে পারবেন না। আর এটি মনে হয় ROCm এর যে 6 কম্পিটিবিলিটি অ্যাড করেছে বা শো করেছে সেটি আসলেই প্রশংসার দাবিদার। অবশ্যই তাদের একটা হেলদি কম্পিটিশন দরকার। আর যেহেতু AMD অনেক জায়গায় ভালো করছে, কেননা তাদের যে নেক্সট জেনারেশনের টেকনোলজির কথা বলেছিল গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে, AMDর ফ্লুইড মোশন ফ্রেম অর্থাৎ Nvidia যে নতুন ফ্রেম জেনারেশন টেকনোলজি আছে সেটির সাথে এটাকে কম্পেয়ার করা হয়েছে। আর এটি আমরা দেখতে পেরেছি টাইম টু টাইম বা ডে বাই ডে যেরকম ইমপ্রুভ করতে পেরেছে, সেটা Nvidiaর কথা বলি অথবা AMDর কথা বলি, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। আর আপনাদের কাছে যদি একবারে লেটেস্ট গ্রাফিক্স কার্ড থেকে থাকে RX 7000 সিরিজের, আপনাদের কাছে এই ড্রাইভারটা মেনশন করব, আপনারা এর ফায়দা উঠাতে পারেন, যেখানে আপনারা ম্যাসিভ ফ্রেম রেট দেখতে পারেন উইথ অনেকগুলো লেটেন্সির সাথে। গুড জব AMD।
অ্যান্ড তারপরের যে নিউজটি আসছে সেটি আরও অনেক এক্সাইটিং হতে চলেছে যারা আপনারা ল্যাপটপ ইউজার আছেন, অর্থাৎ AMDর আপকামিং যে স্ট্রিক্স পয়েন্ট যে প্রসেসরগুলো হবে সেইগুলো ওয়ান কাইন্ড অফ লাইক AI মেশিন হিসেবেও হতে পারে যে আপনার কাজে আসছে, কারণ সব জায়গায় আমরা AI ব্যবহার দেখতে পারছি। আর এই ধরনের যে CPU হবে অথবা GPUর কথা বলি, এবং যদি আমি NPUর কথা বলি অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট, এগুলো অনেক পারফরমেন্স আপলিফট করতে পারবে XDNA2 আর্কিটেকচারের সাথে। এখানে বলা যাচ্ছে যে 3 টাইম পারফরমেন্স আশা করা যাবে AI বা এই ধরনের কমপ্লেক্স টাস্কে। তারপরের যদি কথা বলি তো সেটি মূলত AMDর ধারণা APU কে কেন্দ্র করি, অর্থাৎ সেটা হোক ল্যাপটপ অথবা ডেস্কটপের জন্য APU। এখানে 8000 সিরিজের কথা যদি আমরা মেনশন করি, এখানে Ryzen 3 থেকে Ryzen 9 পর্যন্ত প্রথমের দিকে আমরা দেখতে পারবো। বিশেষ করে এগুলো সবগুলোই ল্যাপটপের জন্য সাজানো হয়েছে, যেখানে আমরা Ryzen 9 8945H এর যে সিপিইউটি হবে বা এপিইউটি হবে এটি 8 কোর 16 থ্রেড অফার করবে, 5.2 GHz 35 থেকে 54 পর্যন্ত 8TDP আমরা দেখতে পারি। আর এখানে Radeon 780 মতো গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হবে, যেটা অবভিয়াসলি একটা RX 6400 ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের চেয়ে স্লাইটলি অনেক জায়গায় বেশি হবে, কেননা এখানে ব্যবহার করা হবে RDNA 3 আর্কিটেকচার। শুধু তাই না, Ryzen 7এও আমরা প্রায় সিমিলার রকমের IGP দেখতে পারি উইথ 20 থেকে 30 ওয়াট টিডিপির মধ্যেই। আর এটাও কিন্তু 40 ক্লাসের HS সিরিজ, এগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর যদি লো পাওয়ারের কথা বলি অর্থাৎ ইউ সিরিজের, তো সেক্ষেত্রেও আপনারা সর্বোচ্চ Ryzen 5-এ 6 কোর 12 থ্রেড দেখতে পারেন, অলমোস্ট 5 GHz 15 থেকে 30 ওয়াটের টিডিপি, 760M Radeonএর IGP, যেটা অবভিয়াসলি এটা একটা ভালো অ্যাপ্রোচ হতে পারে AMDর থেকে। আর এখানে NPU, CPU এবং GPU লেভেলের সবগুলো 3 ক্লাস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ XDNA নিউরাল নেটওয়ার্কের জন্য, RDNA 3 GPUর জন্য, আর Gen 4 আর্কিটেকচার হচ্ছে CPU লেভেলে, যার কিছু বেঞ্চমার্ক তারা আবার শেয়ার করেছে। আর একটা বিষয়ে কথা বলি, আপকামিং যে সকল ডেস্কটপের জন্য 8000 সিরিজের সিপিইউগুলো হবে বা এপিইউগুলো হবে Ryzen 7 8700G অথবা Ryzen 5 8600Gর মতো যে সকল এপিইউ দেখতে পারবেন, সেগুলো হয়তোবা কিছুদিনের মধ্যেই অফিসিয়াল হয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি আরও একটু ইন্টারেস্টিং হতে পারে, আর এটি মূলত আসছে ইন্টেলের কাছ থেকে। ইন্টেল সিপিইউ লেভেল থেকে অনেক কিছু করতে পারছে না, তবে হ্যাঁ জিপিইউ লেভেলে অনেক কিছু তারা করতে চাচ্ছে। তার কারণ আমি যদি লেটেস্ট ড্রাইভারের কথা বলি তো কয়েকদিনের মধ্যেই এটা 34% বুস্ট করতে পেরেছে অ্যাভাটারের মতো গ্রাফিক্যালি প্লেজিং গেমসের ক্ষেত্রে। তবে এখানে আরও একটু ইন্টারেস্টিং এর কথা হচ্ছে মোস্ট পপুলার আর্ক A750 মতো গ্রাফিক্স কার্ড, সেটা আমরা দেখেছি কতটা বিক্রি হয়েছে, আবার নতুনভাবে সেলস শুরু হয়ে গেছে আবার অনেক প্রাইসে থেকে, অর্থাৎ A580 দামে আপনি পেয়ে যাবেন A570 মতো 8GB গ্রাফিক্স কার্ড শুধুমাত্র $169। এসারের বাইফ্রস্ট এডিশনের যে গ্রাফিক্স কার্ডটি ছিল প্রেডেটর আপনারা বলতে পারেন, তো এটির যে OC মডেলটি ছিল এটির 37% প্রাইস কমে গেছে। তবে দেখি বাংলাদেশে এর প্রভাব কতটা পড়ে, যদি এটা 22 থেকে 25 হাজার টাকার মধ্যে চলে আসে বা তার নিচেই আসে, জিনিসটাই আসলে অসাধারণ হয়ে যাবে, এক কথায় চায়ের দামে শরবতের মতো। তো এখানে একটা বিশাল ক্যাচ আপ পেকে গেছে AMD এবং ইন্টেলের উপর, অর্থাৎ ইন্টেল ক্লেম করেছে যে তারা AMDর Gen 2 আর্কিটেকচার 7000 সিরিজ ল্যাপটপেও কিন্তু তারা ইউজ করেছে, অর্থাৎ আমরা এর আর্কিটেকচার দেখেছি। আর এটিকেই তারা বলছে স্নেক অয়েল। এই স্নেক অয়েল আপনি মাখতে চান কিনা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, যে ভিডিও আনবো কিনা। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।